জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ পবিত্র দোল পূর্ণিমা তিথির মহাযজ্ঞে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে। আর এই মহাযজ্ঞে আমরা যদি শাস্ত্রকে মেনে চলতে পারি তাহলে কিন্তু আজ এই ভয়ঙ্কর চন্দ্রগ্রহণের দিন এমন কয়েকটি উপায় রয়েছে, সেগুলি যদি আপনারা করতে পারেন তাহলে এটুকু নিশ্চিত যে আপনাদের জীবনে রদবদল হতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি হতে বাধ্য। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকেই জানিয়ে দেব দোল পূর্ণিমা তিথির মহাযজ্ঞে যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ কখন শেষ হবে, সেই সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন যে আজকে বাড়িতে বা তুলসী তলায় কখন সন্ধ্যা আরতি দেখাবেন। অর্থাৎ আপনারা যে নিত্য সন্ধ্যা দেন, আপনারা আজকে কোন সময়ের পর বাড়িতে সন্ধ্যা দেবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে আপনাদের দুপুরে রান্না করা খাবার যদি বেঁচে থাকে তাহলে সেই খাবার আপনারা কি করবেন। বন্ধুরা, আজ দোল পূর্ণিমা তিথির মহাযজ্ঞে চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবার পর এমন একটি ক্রিয়া করার কথা বলে দেব, যা আপনারা করলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে যেমন বাধ্য হবে, ঠিক তেমনই এই গ্রহণের কুপ্রভাব থেকে নিজেকে, নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তুলসী মহারানী এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমনই একটি শাস্ত্র থেকে উপায় বা ক্রিয়ার কথা আপনাদের জানিয়ে দেব, যা এই সুবর্ণ সুযোগে একদমই মিস করবেন না, নতুবা সারা জীবন এই গ্রহণের কুপ্রভাব আপনাদের পিছু ছাড়বে না, যার ফলে সারা জীবন আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন এবং কখন করবেন, এবং এই উপায় বা ক্রিয়াটি করার জন্য কি নিয়ম বিধি রয়েছে, এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দোল পূর্ণিমা তিথির মহাযজ্ঞে যে গ্রহণ হবে, সেই গ্রহণের মধ্যে কি ডিনার করা যাবে? সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানতে চেয়েছেন যে গুরুজি, এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে রান্না বান্না কি করা যাবে? একই সাথে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কি ঘুমানো উচিত? বন্ধুরা, এই সকল প্রশ্নের সঠিক উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যদি আপনারা চান প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এবছর প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথির মহাযজ্ঞে দিনটি একদিকে যেমন দোল পূর্ণিমা পড়েছে, তার পাশাপাশি এই দিনটিতে চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে। বিজ্ঞানের ভাষায় পৃথিবী যখন সূর্যের চারিদিকে পরিক্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। তখন পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, আর এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়। বন্ধুরা, এই গ্রহণ
পৃথিবীর সমস্ত জীবকুলের ওপর বড় ধরনের একটা প্রভাব লক্ষ্য করা যায়। শাস্ত্রের ব্যাখ্যায় পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের যে এই পরিক্রমণ, এর সাথে আমাদের শরীরের বেশ কিছু সম্পর্ক রয়েছে। আর আমাদের শাস্ত্র বেশ কিছু নিয়ম নীতির কথা বলে। শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ও নানান রকম ক্ষতিকারক তরঙ্গ বিকিরিত হয়। বাতাসে নানা প্রকার ক্ষতিকর পদার্থের বিকিরণ হয়। তাই এই সময়ে বেশ কিছু নিয়ম নীতি পালন করতে হয়, যা একদিকে যেমন শরীরের পক্ষে ভালো, ঠিক তেমনই আমাদের মনকেও স্থির এবং আত্মবিশ্বাসী করে তোলে। তাই শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী কিছু কিছু বিষয় আমাদের পালন করা প্রয়োজন প্রত্যেকেরই, যার মধ্যে অন্যতম হল যে এই গ্রহণের সময় খাবার খেতে নিষেধ করা হয়। বিশেষ করে এই গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ের 15 মিনিট এবং গ্রহণ যখন শেষ হচ্ছে সেই সময়ের 15 মিনিট। বন্ধুরা, শাস্ত্র বারবার বলে যে গ্রহণের শুরু এবং শেষের সময় কখনোই কিন্তু খাবার খেতে নেই। তবে খাবার ফেলে দেওয়াও কিন্তু একেবারে উচিত নয়। যদি বাড়িতে খাবার থেকে থাকে, বিশেষ করে রান্না করা খাবার, সেই খাবারে দুটি তুলসী পাতা দিয়ে রাখুন। কারণ তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। আর তুলসী পাতার ভেষজ গুণ সম্পর্কে নিশ্চয়ই আমাদের বলার অপেক্ষা রাখে না। তাই শাস্ত্র পরিষ্কার করেই বলছে যে গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ের 15 মিনিট এবং এই গ্রহণ যখন শেষ হবে সেই সময়ের 15 মিনিট, এই সময়ের মধ্যে কখনোই ভুল করেও খাবার খাবেন না। এবং যে রান্না করা খাবার তার মধ্যে অবশ্যই দুটি তুলসী পাতা দিয়ে রাখুন। এবং তারই সঙ্গে যে পানীয় জল, সেই জলেও তুলসী পাতা দিয়ে রাখুন। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত শাস্ত্র বলছে যে গ্রহণের সময়ে কোনো দেবদেবীর মূর্তি বা ছবির ফ্রেম স্পর্শ করা উচিত নয়। এমনকি যদি আপনার বাড়ির আঙিনাতে যদি তুলসী গাছ থেকে থাকে, সেই তুলসী গাছও কিন্তু স্পর্শ করা একেবারেই উচিত নয়। তবে তার মানে এই নয় যে পুজো আরাধনা পদ্ধতি বন্ধ রাখবেন। বন্ধুরা, পুজো আরাধনার পদ্ধতির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। শাস্ত্রে কেবলমাত্র বলা হয়েছে যে মূর্তি বা ছবি এবং তুলসী গাছ স্পর্শ করবেন না, বাকি সমস্ত কিছুই করতে পারেন। কিন্তু কেন শাস্ত্র এই বিষয়ে নিষেধ করল, এই সম্পর্কে বলতে আমি অপারগ। যদি আপনি এই প্রসঙ্গে জেনে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, তৃতীয়ত আমাদের শাস্ত্র বলছে যে এই সময়ে শরীরে তেল মালিশ করা একদম উচিত নয়, এতে স্কিনের ক্ষতি হতে পারে। বন্ধুরা, শাস্ত্রের ব্যাখ্যায় এই সময়ে ছুরি, কাঁচি, ছুঁচ বা কোনো ধারালো জিনিসপত্র নিয়ে কোনো কাজ করা উচিত নয়। বন্ধুরা, শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী এই সমস্ত ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় বিশেষ ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। তাই শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে শারীরিক মিলন করাও কিন্তু একেবারে অনুপযুক্ত। কারণ শারীরিক মিলনের ক্ষেত্রেও একটা উপযুক্ত সময় আছে। তাই এই সময়টা শারীরিক মিলন বা শরীরের জন্য ঠিক স্বাস্থ্যকর নয়। কারণ পূর্বেই বলা হয়েছে যে চাঁদের যে পরিক্রমণের সঙ্গে আমাদের মানব শরীরের যথেষ্ট সম্পর্ক রয়েছে, যে কারণে শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে শারীরিক মিলন করলে বিশেষ ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে শাস্ত্রের মতানুসারে বা জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদেরকে জানিয়ে রাখি, দোল পূর্ণিমা তিথির মহাযোগে যে চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, সেই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে রান্না বান্না করবেন না। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে। কারণ চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আগুন জ্বালানো অত্যন্ত অশুভ বলে লক্ষণীয়। আর আপনারা যদি এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে বাড়ির মধ্যে বা আপনার বাস্তুর মধ্যে উনুন বা গ্যাস বা কিংবা স্টোভ এই সকল জিনিসগুলি জ্বালিয়ে রান্না বান্না করেন, তথা সর্বোপরি আপনারা যদি আপনাদের গৃহের মধ্যে আগুন জ্বালান, তাহলে তার অত্যন্ত খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়বে, যার ফলস্বরূপ আপনাদের সংসার জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের আগে
অর্থাৎ এই গ্রহণ শুরু হবার আগে আপনারা চেষ্টা করবেন তার আগেই রান্না বান্না সেরে নেওয়া। কিন্তু তারপরে রান্না করা খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা অতি অবশ্যই দেবেন। হ্যাঁ বন্ধুরা, কিছুটা গঙ্গা জল দিয়ে তুলসী পাতা খাবারের মধ্যে দেবেন, তবেই সেই খাবার আপনারা খেতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে শাস্ত্রের মতানুসারে বা জ্যোতিষ বিশেষজ্ঞদের মতানুসারে কোনো গ্রহণ শুরু হবার 15 মিনিট পর এবং কোনো গ্রহণ শেষ হবার 15 মিনিট আগে আপনারা কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না। আর এই বিষয়টি অতি অবশ্যই প্রত্যেককে পালন করে চলা উচিত, আর এই বিষয়টি প্রত্যেকেরই মেনে চলা উচিত। তাই বন্ধুরা, আপনারা আগামীকাল রাতে ডিনার করার সময় 8:45 থেকে শুরু করে 9টার মধ্যে ভুলেও কোনো কিছু খাদ্য হিসাবে গ্রহণ করবেন না, অর্থাৎ গ্রহণ শুরু হবার 15 মিনিট পর্যন্ত। তারপর আপনারা খেতে পারেন। তবে আমি আপনাদেরকে বারংবার বলছি, খাবারে কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে 2টি করে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। এমনকি আপনারা যে জল পান করবেন সেই জলেও এই তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন। এবং এই গ্রহণ শেষ হবার 15 মিনিট আগে থেকে আবারও খাদ্য গ্রহণ করবেন না বন্ধুরা। এরপর আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কখনো শুয়ে থাকতে নেই, ঘুমাতে নেই। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে দোল পূর্ণিমা তিথির মহাযোগে যে চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে, সেই চন্দ্রগ্রহণটি আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না। সেহেতু আপনারা ঘুমাতে পারেন, কিন্তু গ্রহণ শুরু হবার আগে আপনাদের ঘুমানোর বিছানার মধ্যে গঙ্গা জল ছড়িয়ে 2টি তুলসী পাতা বালিশের নিচে অবশ্যই রাখবেন। তাহলে গ্রহণের যে কুপ্রভাব তা আপনাদের জীবনে আসবে না। এবং পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বিছানায় রাখা তুলসী পাতা 2টি জলে ভাসিয়ে দেবেন এবং স্নান করে নেবেন। বন্ধুরা, আমি আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রভাব পড়ে গর্ভবতী মা বোনেদের ওপর। এবং শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে গর্ভবতী মা বোনেদের ঘরের বাইরে যাওয়া উচিত নয়, ঘরে থাকাই ভালো। এক্ষেত্রে মা এবং গর্ভস্থ বাচ্চা উভয়ই সুস্থ সবল থাকে। বন্ধুরা, বৈজ্ঞানিক ব্যাখ্যায় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে গর্ভস্থ বাচ্চাটি যে গর্ভস্থলীর মধ্যে থাকে তা অধিকাংশই কিন্তু জলে পরিপূর্ণ থাকে। আর এই সময়ে যেহেতু চাঁদ পৃথিবীর কাছাকাছি এসে পড়ে, তাই চাঁদের আকর্ষণ পৃথিবী পৃষ্ঠের ওপর বেশি পড়ে, যার প্রভাব মানব শরীরের ক্ষেত্রেও কিন্তু পড়ে। যে কারণে প্রাচীনকালের মনি ঋষিরা বারবারই এই বিষয়টিতে গুরুত্ব প্রদান করেছে যে গর্ভবতী মহিলা এবং গর্ভস্থ শিশুর ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের সময় অবশ্যই কিন্তু ঘরের মধ্যে থাকা প্রয়োজন। তবে তার মানে এই নয় যে ঘরের মধ্যে চলাফেরা করা যাবে না। বন্ধুরা, শাস্ত্রের এই সমস্ত ব্যাখ্যা ও বিধি নিষেধ সম্পর্কে বৈজ্ঞানিক সত্যতা কিছুটা থাকলেও অনেকেই আবার এই বিষয়ে অস্বীকার করেছে। কিন্তু বিজ্ঞান মতে সৌরজগতে ঝুলন্ত পাথর গ্রহাণুপুঞ্জের সাথে সংঘর্ষ হয়ে পৃথিবীর দিকে নেমে আসে, কিন্তু বায়ুমণ্ডলে এসেই ছোট ছোট পাথর ভস্মীভূত হয়ে যায়। কিন্তু পাথরখণ্ড সেটা খুব বড় হলে ভস্মীভূত হবার সম্ভাবনা থাকে না। তাই বন্ধুরা, গ্রহণের সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরল রেখায় থাকে বলে গ্রহাণুপুঞ্জের সেই বড় পাথরগুলি ধেয়ে আসার সম্ভাবনা থেকে যায়, যেটা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই বিজ্ঞানের যুক্তি এই সময়ে মানুষ প্রার্থনা করে যাতে ঈশ্বর পৃথিবীকে রক্ষা করেন, সব কিছু ঠিকঠাক মতো হয় এবং কোনো বিপদ যেন না হয়। যেহেতু গ্রহণের সময় স্নান, তেল মালিশ এবং স্ক্রিনের জন্য ভালো নয়, তাই গ্রহণের আগে বা পরে অনেক সময় স্নান করতে বলা হয়। কারণ গ্রহণের সময়ে বাতাসে নানান রকম ক্ষতিকর পদার্থ আপনার ত্বকে যেগুলো লাগলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি সর্বশেষে একটা কথাই বলবো যে এই মহাজাগতিক দৃশ্য আপনি বিজ্ঞানীর যুক্তি দিয়েই দেখুন
বা আধ্যাত্মিকতার যুক্তি দিয়েই দেখুন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।